হেলিকপ্টার দুর্ঘটনায় নিখোঁজ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এমন এক স্পর্শকাতর সময়ে ইব্রাহিম রাইসি নিহতের ঘটনা। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্টের এই হেলিকপ্টার দুর্ঘটনা গোটা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বদলে দেবে। শুধুমাত্র ইরানই নয়, গোটা আরব বিশ্ব সহ তুরস্ক এবং ইউরোপ পর্যন্ত পশ্চিমা বিরোধীদের মধ্যে আতঙ্ক ছড়াতে পারে এই দুর্ঘটনায়। এর আগে সর্বশেষ রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যা। যেমনটা জানেন, শিনজো আবে জাপানের সামরিক বাহিনীকে অত্যন্ত শক্তিশালী করেছিলেন এবং সংবিধান পরিবর্তন করে জাপানকে আমেরিকার নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে পদক্ষেপ গ্রহণ করেছিলেন। 2022 সালে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। ইব্রাহিম রাইসি যে কেবল ইরানের প্রেসিডেন্ট ছিলেন বিষয়টি তেমন নয়, বরঞ্চ তিনি এর থেকেও গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, কারণ কিছুদিন পর তিনি ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার কথা ছিল, মানে আয়াতুল্লাহ আল খামেনি স্থানে বসার কথা ইব্রাহিম রাইসির। তাই ইরানের জন্য এটি সর্বোচ্চ রাজনৈতিক ক্ষতি। ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার পর প্রায় 16 থেকে 17 ঘন্টা ধরে তাকে খোঁজা হয়েছে, কিন্তু কোনোভাবে তার কোনো হদিশ খুঁজে পাওয়া যায়নি। সর্বশেষ এই হেলিকপ্টারের ধ্বংসস্তূপ এমনভাবে পাওয়া যায় যেখানে ধারণা করা হচ্ছে এই দুর্ঘটনায় কেউ বেঁচে নেই। রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে শুরু করে দেশের বিভিন্ন গণমাধ্যম সবার সামনে এটা প্রচার করছে যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছে। এমনকি এই হেলিকপ্টারে ছিলেন সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং উত্তর আজারবাইজানের গভর্নর। এখন আপনি বুঝতেই পারছেন, একটি দুর্ঘটনায় দুটি দেশের বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তা মারা গেছে। তবে দুর্ঘটনা কিন্তু বলে কয়ে আসে না, দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে, কিন্তু ঘটনাটা এমন সময় ঘটলো যাতে সবাই বলতে বাধ্য হচ্ছে এটি ইসরায়েল এবং আমেরিকার কাণ্ড। কিছুদিন আগে এই অঞ্চলে ইসরায়েলের সবথেকে বড় শত্রু ইরান একটি যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল। এমনকি ইরান ইসরায়েলের সরাসরি হামলা চালিয়েছিল। দুই পক্ষ থেকে হুঁশিয়ারি এসেছিল যে হঠাৎ করে আরো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এমন সময় ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হলেন। অবাক করার বিষয় হচ্ছে, ইব্রাহিম রাইসির সঙ্গে আরো দুটি হেলিকপ্টার ছিল। মোট 3টি হেলিকপ্টার নিয়ে ইরানের প্রেসিডেন্ট গিয়েছিলেন আজারবাইজানে, কিন্তু বাকি সবাই নিরাপদে ফিরলেও ইব্রাহিম রাইসি যে হেলিকপ্টারে ছিলেন সেই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এবং বাকি দুটি হেলিকপ্টার নিরাপদে ফিরে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, বাকি দুটি হেলিকপ্টার ভালো মতো ফিরে আসলো, কিন্তু ইব্রাহিম রাইসির হেলিকপ্টার ফিরে আসলো না কেন? আর বাকি দুটি হেলিকপ্টার তাকে সাহায্য করলো না কেন? অনেক বিশেষজ্ঞরা মনে করছেন আমেরিকার তৈরি হেলিকপ্টারে চড়ে সফরে যাওয়া উচিত হয়নি ইব্রাহিম রাইসির, কারণ বর্তমান ইরান দেশটির সবচেয়ে বড় দুটি শত্রু হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। আমেরিকা এবং ইসরায়েল যে কোনো মুহূর্তে ইরান দেশটির ক্ষতি করতে চায়। অনেকে ধারণা করছে আমেরিকা এবং ইসরায়েল মিলে এই দুর্ঘটনা ঘটিয়েছে। 2019 সালে তাকে বিচার বিভাগে প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। মূলত তখন থেকেই ইরানের গার্ডিয়ান কাউন্সিল এবং সর্বোচ্চ ধর্মীয় নেতার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত পান রাইসি। 2021 সালে দ্বিতীয় দফায় নির্বাচন করে ইরানের 8ম প্রেসিডেন্ট নির্বাচিত হন ইব্রাহিম রাইসি। নিজেকে দুর্নীতি, অদক্ষতা ও আভিজাত্যের ঘোর বিরোধী হিসেবে প্রকাশ করা ইব্রাহিম রাইসি রাজনৈতিক দিক থেকে শিয়া ইসলামিক কট্টরপন্থার সমর্থক। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ঘরে বাইরে নানামুখী চাপের মধ্যে পড়েন ইব্রাহিম রাইসি। নতুন করে একের পর এক নিষেধাজ্ঞা আসতে থাকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে, যার কারণে চরম অর্থনৈতিক সংকটের মুখে দফায় দফায় বিক্ষোভ হয় দেশটিতে। 2022 সালে ইরানি তরুণী মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে পোশাকের স্বাধীনতা ইস্যুতে দেশ জুড়ে বিক্ষোভ হয়। এতে প্রাণ গিয়েছিল প্রায় 550 জন মানুষের। এই ঘটনার সবচেয়ে বেশি চাপের মুখে পড়েন রাইসি। এরপর তিনি এই পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্ত্রণে নিয়ে আসেন। সম্প্রতি ইসরায়েল ভূখণ্ডে হামলার পিছনে রাইসি প্রশাসনের ভূমিকাকে দায়ী করেছে তেল আবিব। ইরান ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতি ও কৌশলী হাতে সামলেছিলেন রাইসি। এদিকে রাইসি যে হেলিকপ্টার সফর করেছিলেন তার মডেল হচ্ছে বেল 212। এই হেলিকপ্টার আমেরিকা তৈরি করেছে। বাংলাদেশেও এই মডেলের হেলিকপ্টার বেশ পরিচিত এবং বাংলাদেশের ভিআইপিদের বহনেও এই মডেলের হেলিকপ্টার মাঝে মধ্যে ব্যবহার করা হয়ে থাকে। পশ্চিমা দেশগুলোর তৈরি বিভিন্ন বিমান ও হেলিকপ্টার ব্যবহার করে থাকে ইরান। এই বিমান এবং হেলিকপ্টারের বেশিরভাগই কয়েক দশকের পুরনো। বিশেষজ্ঞ
বিশেষজ্ঞরা বলছেন ইরানের প্রেসিডেন্ট যে হেলিকপ্টারে সফর করেছিলেন সেটি আজ থেকে প্রায় ৪৫ বছরের পুরনো হেলিকপ্টার। বহু আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে অনেক সময় এই বিমানের যন্ত্রাংশ সংগ্রহ করা সম্ভব হয়ে ওঠে না ইরানের পক্ষে। ইরানের বিমান বাহিনীর বহরে বেশিরভাগ বিমান 1979 সালে ইসলামিক বিপ্লবের আগে ক্রয় করা। এর আগেও আকাশপথে দুর্ঘটনায় দেশটির অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী ও বিভিন্ন সময়ে পরিবহন মন্ত্রী, ইরানের রেভলিউশনারি গার্ড ও সেনাবাহিনীর কমান্ডার বিমান বা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছে। তবে রাইসিকে কট্টরপন্থী নেতা বলা হলেও প্রতিবেশীদের সাথে তিনি সম্পর্ক উন্নয়ন করেছিলেন। একদিকে যেমন রাশিয়া চীনের মতো পরাশক্তির সাথে সম্পর্ক বাড়িয়েছিলেন, অন্যদিকে তালেবান শাসিত আফগানিস্তানের সাথেও তিনি সুসম্পর্ক তৈরি করেছিলেন। তিনি একাধারে পাকিস্তান এবং ভারতের সাথেও সম্পর্ক উন্নয়ন করেছিলেন। আবার চিরশত্রু সৌদি আরবের সাথে দীর্ঘদিনের শত্রুতা দূর করেছিলেন। এমনকি মৃত্যুর আগে তার সর্বশেষ সফর ছিল ইরানের সাথে খারাপ সম্পর্ক থাকা আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে, যেখানে ইরান এবং আজারবাইজানের মধ্যে শত্রুতা দূর করার চেষ্টা করেছেন দুই প্রেসিডেন্ট। ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার পর ইরানের আরেক প্রতিদ্বন্দ্বী তুরস্ক তাদের সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে ইব্রাহিম রাইসিকে খোঁজার চেষ্টা করছে। এতে বোঝা যাচ্ছে তুরস্ক ইব্রাহিম রাইসিকে জীবিত পাওয়ার জন্য অনেক আশায় রয়েছে। তবে সকলের ধারণা ইব্রাহিম রাইসিকে হত্যা করা হয়েছে অথবা গভীর ষড়যন্ত্র করে তাকে মেরে ফেলা হয়েছে, এমনটাই দাবি করেছেন অনেক বিশেষজ্ঞরা। কারণ প্রেসিডেন্টের হেলিকপ্টার হোক কিংবা বিমান, সেগুলোকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়ে থাকে। এটা একটা দেশের প্রেসিডেন্ট এইভাবে নিখোঁজ হয়ে যাবে, সেটা সত্যিই অবিশ্বাস্য। তাই এখানে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। এমনটাও হতে পারে যে ইরানে অনেক বিশ্বাসঘাতক রয়েছে, সেই সকল বিশ্বাসঘাতকরা চেয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে হত্যা করতে। ইব্রাহিম রাইসির মৃত্যু সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট করে জানাবেন। তবে এটি অনেক দুঃখজনক বিষয় যে এত ভালো একজন নেতা এইভাবে মারা গেছেন। আশা রাখি আজকের এই ভিডিওটির থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন। যদি ভিডিওটি তথ্যপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আজকের এই ভিডিওতে ব্যাস এইটুকুই ছিল। দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন।